এই লুৎফর ফরাজি ভাইয়ের চেম্বার এখন কোথায় জানেন, যখন রামপুরা উলনে ছিল বাজারে, তখন আমি ওনার ওখানে গিয়েছিলাম। লুৎফর ফরাজি ভাই একবার আমাদের দারুন আজাদের পাশে মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে একেবারে মানে অশোভনীয় শব্দ ব্যবহার করে গেছে। আমি পরের দিন ওনার অফিসে গিয়েছিলাম 11টা প্রশ্ন নিয়ে। তখন মহসিন ভাই ছিল, ফরাজি ভাই চিনে, মহসিন ভাই কাজে দিয়ে আসছি, ফরাজি ভাই অন্য কাজে প্রোগ্রামে ছিল। ফরাজি ভাই আমার এই প্রশ্নগুলো উত্তরের জন্য দায়িত্ব দেয়। তো অনেক বছর হলো এখনো ফরাজি ভাই আমার প্রশ্নগুলো কোনো উত্তর দেয় না। ইনশাল্লাহ আমি সুযোগ পেলে ফরাজি ভাইয়ের সাথে দেখা করবো যে আসলে একজন আলেমকে এভাবে কেন বললেন, আর উনার কথাগুলোর ভিত্তি কি সেটাও আমরা উনার সাথে সরাসরি বলবো। ফরাজি ভাই উনার ভিডিওতে প্রথমে বলছেন সালি সাহেব আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন, অথচ ভিডিওটা আপনারা শুনবেন আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি ওসমান গনি সালি সাহেব মাদ্দাজিলুল আলী, তিনি ওই আলোচনায় কাউকে একটা গালি দেননি, কাউকে একটা গালি দেননি, কাউকে একটা অশোভনীয় কথা বলেন নাই, শ্রুতিকটু কথা বলেন নাই। আপনারা আলোচনাটা ফরাজি ভাইয়ের ওখানে শুনবেন, কাউকে গালিও দেন নাই, কটু কথাও বলেন নাই। হুজুর একটা চ্যালেঞ্জ দিচ্ছেন যে ইবনে হাজার আসকালানির মতো আলেম কিয়ামতের আগে আর আসবেন। এটা কি হুজুরে বলছেন না, এটা কি এমন সাহাবী বলছে খাতেমাতুল মুস্তাহিদিন, এটা কি এটা তো উনি ইমামদের কথা বলেছেন, ওটাকে তিনি একটু জোরে বলেছেন যে কোন বাবার বেটা, কোন মায়ের বেটার এই সাহস নাই যে ইবনে হাজার আসকালানির মতো হবে, তার দলিলকে কাউন্ট করতে পারবে, তার দলিলকে বিরোধিতা করতে পারবে, এটা বলেছেন। তো এটা তো দোষের কিছু না। উনি কাউকে গালি দিয়েছেন, কারো চরিত্রে আঘাত করেছেন, কারো ব্যক্তিত্বে আঘাত করেছেন, আপনারা দেখেন কান্না নিয়ে আঘাত করেছেন। কিন্তু আমাদের ফরাজি ভাই কিভাবে সেটা করলেন আসলে আমার আমার বুঝে আসে না, একবারে কিভাবে সম্ভব এটা বুঝে আসে না। উনার মতো ফরাজি ভাইয়ের মতো একজন সভ্য নম্র ভদ্র মুত্তাকি ফরজদার আল্লাহওয়ালা একজন আলেম ফকিহ মুহাদ্দিস দায়ী, কিভাবে তিনি এই ধরনের ভাষা ব্যবহার করেন, তাহলে উনার ছাত্ররা আসলে কি শিখবে? উনি কি বলছেন, সালি হুজুরকে বলছেন তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেমকে মিথ্যুক বলা যায়? চরম মিথ্যুক। চরম মিথ্যুক কাকে বলে? চরম মূর্খ। তিনি চরম পর্যায়ের একজন উগ্র ব্যক্তি। সালি হুজুর চরম পর্যায়ের উগ্র ব্যক্তি। কারে থাপড়াইছে জীবনে? কয়জনকে থাপড়াইছে? আমরা ওনার সাথে চলি না। উনি তো আমাদের সাথে এমন ভাবে চলেন, উনি যে এত বড় প্রধান মুক্তি এগুলো তো বুঝতেই দেন না, বন্ধুর মতো চলে। অথচ আমরা ওনার ছাত্র তুল্য। তো কখনো তো আমাদের সামনে আমরা জীবনে দেখে নাই ভাবসাব নিয়ে চলতে। উগ্র হলো কবে? আমরা ওনার সাথে থাকি, আমরা তো কেউ জীবনে উগ্রতা দেখি নাই। তিনি চরম পর্যায়ের একজন উগ্র ব্যক্তি, ফরাজি ভাই বলছেন চরম পর্যায়ের একজন মূর্খ বটে। চরম পর্যায়ে সব চরম। ভাই এত চরম একসাথে হয় কেন? এত চরম একসাথে হয় আল্লাহ দুনিয়াতে? মূর্খতায় চরম, তারপরে উগ্রতাও চরম, কয়েকবার মিথ্যাও চরম। এগুলো একবারে এইভাবে বলছেন, এগুলো আসলে আমাদের জন্য খারাপ দেখে। মাওলানা উসমান গনি সালেহ ঢাকা দারুন নাজাত মাদ্রাসার একজন শিক্ষক। তাকে আমি ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার বলবো নাকি অন্য কিছু বলবো, এটি আমি একটু পরে হয়তো বা ডিসাইড করতে পারবো। কারণ আমি আপনাদের সামনে মাওলানা উসমান গনি সালেহের একটি বক্তব্য পেশ করবো, যেখানে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন বিষয়ে। এই বক্তব্যটার ক্ষেত্রে আমি আগে একটি প্রশ্ন আপনাদের সামনে পেশ করে রাখি। মাওলানা ওসমান গনি সালেহ তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ? এই প্রশ্নটির উত্তর আমরা জানবো আমার আলোচনায়। যদিও আমার এই কথাটি শুনে অনেকে মনে হবে যে মানে বিষয় অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছে, কিন্তু মাওলানা সালেহ সাহেবের এই 2-3 বছরের কিছু বক্তব্য আপনি যদি শোনেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই লোকটা চরম মূর্খ এবং চরম পর্যায়ের একটা উগ্র ব্যক্তি এবং চরম পর্যায়ের একজন মিথ্যুক বটে। তার একটি বক্তব্য আমরা শুনতে শুনে এই যদি হয় আমাদের দেশের আলেমদের শব্দ চয়ন কি লাইট থাকবে, তো বোরকা পরে আমাদের হিজরত করা উচিত।
ফরাজি ভাই হয়তো আগাগোড় ইখতিলাফটা অনেক আগে পড়েছেন, সাম্প্রতিক হয়তো পড়েনি, এই জন্য এই ধরনের শব্দ আপনার মতো পবিত্র মানুষের মুখে এই ধরনের অপবিত্র শব্দ আসছে। এই ধরনের অপবিত্র শব্দটা আসলে সাধারণ মানুষ তো গালিগালাজ করলেও তো মৃত্যু বলে, চরম মৃত্যু কয়বার বলে, কে কাকে বলে, তাই না? তা আসলে তিনি একটি বক্তব্য দিয়েছেন চরম পর্যায়ের উদ্ধতা, চরম পর্যায়ের উদ্ধতার সাথে। এগুলো হলো আমাদের লুৎফুর রহমান ফারেজি ভাইয়ের কথা, এগুলো আসলে খুব দুঃখজনক। এই সম্পর্কে আমরা বলতে চাই, তিনি একজন সচেতন বিজ্ঞ আলেম। আমাদের প্রশ্ন হলো, তিনি একজন আলেম হয়ে জেনে বুঝে একজন আলেমের সামনে এরকম মন্তব্য করার শরীর বিশ্লেষণ কি? কেউ যদি কোনো আলেমকে এভাবে বলে, এটা শরীর বিশ্লেষণ কি হতে পারে? আসলে এই ধরনের আচরণ তো কোনো পরেজগার করতে পারে না, এই ধরনের আচরণ কোনো ফাসেক করতে পারে। আবার যতলে নিয়ে না যে আমি ওনাকে ফাসেক বলে ফেলছি, বলছি এই আচরণটা ফাসেকদের কাজ, আলেমদের কাজ না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী ৬০৪৪ ৭০৭৬ নম্বর হাদিস, মুসলিমের ৬৪ নম্বর হাদিসে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া, মুমিনকে গালি দেওয়া ফাসিকি। তাহলে এটা তো ফাসিকদের কাজ, ফাসিকি কাজ, তাই না? গালি দেওয়া। এখন কেউ যদি বলেন গালি বলি তখন কুকুর শিয়াল দিয়ে বলাকে গালি বলে, তাহলে আপনার গালি সংজ্ঞা পড়ে নাই। আপনি যে কোনো আরবি অভিধানে সাবগুনের সংজ্ঞা বলবেন, সাবগুন মানে সাব, সাবগুন মানে এমন শব্দ ব্যবহার করা যার মাধ্যমে ব্যক্তির মানহানি, সম্মানহানি হয়, এমন শব্দ ব্যবহারকে গালি বলে। তাহলে এখানে তো চরম পর্যায়ের গালি পেয়ে গেছে। আর গালি দেওয়া তো ফাঁসিকি শব্দ, এটা তো আসলে আলেমকে শব্দ না। ভাই কেন এটা করেছেন আমার আসলে বুঝে আসে না।